আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের পরীক্ষা খুবই সামনে এসে গেছে। আর তোমাদের এই অঙ্ক প্রশ্ন নিয়ে আমি আবার একটা সুন্দর আলোচনা করতে চলেছি। তার প্রথমে প্রশ্নপত্র তোমরা আশা করি পেয়েছো। এরপর আমি ধাপে ধাপে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আমি স্ক্রিনটাকে বড় করে নিলাম। স্ক্রিনটাকে বড় করে নিয়ে আমি আসছি একের দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্নটা বলছে 1 থেকে 10-এর মধ্যে সব থেকে ছোট বিজোড় সংখ্যা কোনটি? এখানে বলেছে বিজোড় সংখ্যা, সুতরাং 1 থেকে 10-এর মধ্যে সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা হলো 1। এর পরের প্রশ্ন, এক অঙ্কের মোট সংখ্যা কটি? এক অঙ্কের মোট সংখ্যা হলো 9টি। 1 2 3 4 5 6 7 8 9, মোট হলো 9টি। এর পরের অঙ্ক, কোনো সংখ্যার দশকের ঘরে 8 এবং এককের ঘরে 9 আছে, তাহলে সংখ্যাটা কত? যেহেতু দশকের ঘরের সংখ্যা হলো 8, সুতরাং 8 গুণিত 10 সমান 80, আর এককের ঘরের সংখ্যা হলো 9 অর্থাৎ 9, তাহলে 80 আর 9 যদি যোগ করি তাহলে হয় 89। আবার অন্যভাবেও আমরা অঙ্কটা করতে পারি। দশক একক লিখে নিলাম, দশকের ঘরে বসালাম 8 আর এককের ঘরে বসালাম 9, দিয়ে আমার সংখ্যাটা কিন্তু একই দাঁড়ালো, উত্তর হবে সেই 89। 8 10 9। এর পরের অঙ্ক দিয়েছে 5-এর আগের ও পরের সংখ্যার যোগফল কত? 5-এর আগের সংখ্যা হলো 4 আর 5-এর পরের পরের সংখ্যা হলো 6। ঠিক, তাহলে 6 আর 4 যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 10। এরপর আমরা আসছি 2-এর দাগের অঙ্কে। একটি দেশলাই বাক্সে 12টি কাঠি ধরে। অমিতের কাছে আছে 15টি কাঠি, তার কাছে কটি কাঠি বেশি আছে না কম আছে? প্রথমত 15 সংখ্যাটা হলো 12 সংখ্যার চেয়ে বেশি, তাই এখানে সমস্যাটা একটু সমাধান হলো কি, অমিতের কাছে বেশি আছে। এবার কটা বেশি আছে তা জানার জন্য কি করতে হবে, এখানে লিখব 15, এখানে লিখব 12। এই 15 থেকে 12 বিয়োগ করব, বিয়োগ করলে হবে 3, তাহলে অমিতের কাছে 3টে কাঠি বেশি আছে। তাহলে এখানে উত্তর লিখব কি না, অমিতের কাছে 3টে কাঠি বেশি আছে। এরপর আমরা আসছি 3-এর দাগে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে প্রথমে দিয়েছে পঞ্চম। পঞ্চম মানে হলো এখানে কি লিখব, 5 ম। তারপর দিয়েছে ড্যাশ মানে নবম, অর্থাৎ এখানে লিখব দন্তের ন ব ম, নবম মানে 9ম। এখানে লিখব 6 মূর্ধন্য শয় ঠ, ষষ্ঠ মানে ষষ্ঠ। হেমন্তকাল, হেমন্তকাল হলো বছরের কোন ঋতু? কোন ঋতু? কোন ঋতু না, কততম ঋতু চেয়েছে, তাই হেমন্তকাল হলো বছরের চতুর্থ ঋতু। প্রথম হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তাহলে 4 নম্বর ঘরে আছে, তাই এখানে চতুর্থ হবে। এরপর আসছি মোয়া, বছরের দ্বিতীয় ঋতুকে, বছরের দ্বিতীয় ঋতু হলো বর্ষা। এর পরের অঙ্ক, এখানে আছে কত, 83, তাহলে এখানে লিখবো 80 আর এখানে লিখবো 3, 80 আর 3 যোগ করলে হয় 83। এরপর 4-এর দাগ, ফাঁকা ঘর পূরণ করো। প্রথমেই ফাঁকা আছে, দিয়ে দশকের ঘরের প্রকৃত মান দিয়েছে 6, এককের ঘরের প্রকৃত মান দিয়েছে 6, তাই এখানে সংখ্যাটা কত হবে, 66 পেয়ে গেলাম। তাহলে 66 হলে দশকের ঘরে স্থানীয় মান কত লিখবো, এখানে 60, আর এককের ঘরে স্থানীয় মান লিখবো 6। তাহলে সংখ্যাটা যদি কথায় লিখি, বানান করলে এখানে আমাকে লিখতে হবে, কি লিখবো বানান করে, না এইখানে বানান করে আমি লিখবো 66। এর পরের সংখ্যা দিয়ে দিয়েছে 73, তাই দশকের ঘরের প্রকৃত মান হবে 7, এককের ঘরের প্রকৃত ঘরের স্থানীয় মান হবে 70, এককের ঘরের স্থানীয় মান হবে 3, তাহলে এখানে বানান করে লিখব 73। এরপর আসছি এই অঙ্কটায়, এখানে কিছুই দেয়নি, এখানে দিয়েছে কত, এখানে যে 20 আর 9, তাহলে 20 আর 9 যোগ করলে হয় 29, তাহলে এখানে লিখব 29, এখানে লিখব 2, এখানে লিখব 9, আর এখানে বানান করে লিখব 29। এরপর এখানে দিয়েছে 80, আর বানান করে এখানে দিয়েছে কত, 80। তাহলে তাহলে এখানে লিখবো কত, 80, এখানে লিখবো 8, এখানে লিখবো 0, এখানে লিখবো 0,
এর পরেরটা কত দিয়েছে না, পরেরটা দিয়েছে 38, 30, তাহলে 38 হলে এখানে লিখবো 38, 38-এর কত দশকের ঘরে লিখবো 3, এককের ঘরে লিখবো কত, এককের ঘরে লিখবো 8, আর এখানে লিখবো 30, আর এখানে লিখবো কত, এখানে লিখবো 8, আর এখানে বানান করে লিখবো 38। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করো।